হ্যালো সুপ্রশিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী বিজ্ঞানের প্রশ্ন দেখবো। আশা করছি এই প্রশ্নগুলো ভালো প্র্যাকটিস করলে তোমাদের স্কুল কমন পেতে পারো। এই কারণে ভালো মতো প্র্যাকটিস করবা। আমাদের ইউটিউব চ্যানেল তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এখন যারা করো নাই, এবং ভিডিওটা লাইক করে দিবা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই প্রশ্ন হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা সেরানিবাস। তো এইটা দেওয়ার মানে হচ্ছে এটা তোমাদের স্কুলে হুবহু আসবে না, এখান থেকে কিছু একটা প্রশ্ন আসতে পারে, মানে আসবেই প্রশ্ন, ঠিক আছে? এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। এটা হচ্ছে এমসিকিউ পাস, যেমন ভরবেগের একক কোনটি, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এগুলো পড়ছো তোমরা, কিন্তু আমি এটা উচ্চারণ করবো না। জাস্ট তোমাদেরকে ছোট্ট ভাবে, এখন কিন্তু সময় নাই, তো স্ক্রিনশট নেবা তোমরা প্রত্যেকেই। তো পড়লে পর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নাও, আশা করি হয়ে গেছে। তো বলছে এখান থেকে স্ক্রিনশট নাও, ঠিক আছে? এগুলো ভালো মতো পড়বো, প্রত্যেকটা জিনিস ভালো মতো পড়বো, এখানে যা যা আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এক কথা উত্তর, এখানে যেগুলো আছে ভালো মতো পড়বা। সবথেকে শক্তিশালী মৌলিক বল কোনটি, আপেক্ষিক তাপের একক কি, সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোনটি ছোট, তো NH3 অ্যামোনিয়াতে বন্ধজোড় কয়টি, এপি কোন গ্রুপের মৌল, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস ভালো মতো পড়বা ভাইয়া। আমার সাজেশন থেকে কিন্তু প্রত্যেকবারই কমন পড়ছে, আমি কিন্তু এগুলো সাজেশন সবগুলো আগে থেকে দিয়েছি। তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এই যে এইটা প্রশ্ন কিন্তু আমি মানে বারবার বলেছি এগুলো। 10 নিউটন বল বলতে কি বলছো, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না কেন, তাপ ও তাপমাত্রা দুইটি পার্থক্য লেখো, পরিবর্তনশীল যোজনী কি ব্যাখ্যা করো, সমযোজী বন্ধন কাকে বলে উদাহরণ দাও, পেন্টোজ সুগার কি ব্যাখ্যা করো, তারপর পেপটাইড চেইন কিভাবে গঠিত হয়, জীবস পরিমাণ ব্যাখ্যা করো, বংশগতিবিদ্যার গবেষণা মেন্ডেল মটরশুটি গাছ বেশি নেওয়ার 4টি কারণ লেখো, কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান উৎস ব্যাখ্যা করো। এই ভালো মতো এগুলো ভালো ভালো মতো পড়বা। এই বছর দৃশ্যপট নির্ভর প্রশ্ন বিহীন প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন দিবা, যে কোনো 3টা। তো আমি সাজেস্ট করবো যে এখান থেকে তোমরা দিবা হচ্ছে, মানে এই তোমাদের যেভাবে আসবে 11 নম্বরটা দিবা, ঠিক আছে? এটা আসবে 11 নম্বর, 12 নম্বর, 11, 12 এবং 14, 3টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা। 11, 12, 14, যদি 13 নম্বর পারো দিবা, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো মতো দেখবা। তো এরপর হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখান থেকে যে কোনো 5টা দিবা। তো এটা চিত্র, আমরা পরবর্তী পৃষ্ঠায় প্রশ্ন দেখবো। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো এবং প্রমাণ করো এ ও সি বিন্দুতে মোট শক্তি সমান। এরপর 17 নম্বর প্রশ্নটা আসছে যে এখান থেকে 250 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 350 কেলভিন হলো। পাতের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা সমান 22 ক্রস গুণ 10/6 কেলভিন বাস 1। এখন এখানে প্রশ্ন বলছে ক নম্বরে পাঠটির ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, যদি খ নম্বর বলছে যদি পাঠটির তামার হয় তবে উক্ত তামার তাপমাত্রা বাড়াতে কত তাপ প্রয়োগ করতে হবে নির্ণয় করো যখন পাতের ভর হবে 2 কেজি। তো এখানে এগুলো ভালো মতো পড়বা। এরপর পরবর্তী প্রশ্ন 18 নম্বরটা, এটা তোমার দেখে নেবা। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তোমাদের পরীক্ষা কমন আসবে, কবে ভালো থাকলে এখান থেকে আসতে পারে, ঠিক আছে? মানে এইভাবে আসবে। তো এখান থেকে এটা দেখবা, পি নমুনা মূল একটি পরমাণু ভর এত এবং একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে। তো এখান থেকে বুঝতে হবে যে মূলটার নাম কি, তারপরে এটা ইলেকট্রোবিন্যাস বের করতে হবে, ঠিক আছে? এবার 20 নম্বর প্রশ্নটা দেখো, যে এখান থেকে আমার 2টা দেওয়া আছে চিত্র, পি এর গঠন ব্যাখ্যা করো এবং পি এবং কিউ এর কাজের সাদৃশ্য ও বৈসাদৃশ্য পূর্ণ করো। এটা এইগুলো লেকচার গাইড থেকে প্রশ্ন করা হয়েছে, যতটুকু মনে হয়। পাঞ্চের গাইডও আছে, তোমরা যে গাইড কিনছো স্কুল থেকে, যার যে গাইড কিনতে বলছে সেভাবে তোমরা প্রিপারেশন দিবা। ওকে, তারপর দেখো 21 নম্বর প্রশ্নটা দেখো। 21 নম্বর প্রশ্ন, উল্লেখিত এক্স ভাইরাসটিকে অকার্যকর করার জন্য অ্যালকোহল ব্যবহার করার পরামর্শ দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো। তারপর উদ্দীপকে উল্লেখিত এই অংশটি উপাদান দিয়ে তৈরি, তার গুরুত্ব মূল্যায়ন করো। ভালো মতো দেখবা। 22 নাম্বার, এ হচ্ছে এমন একটি স্থান যেটি ভূপৃষ্ঠ শিলার পরস্পরমুখী সংকোচন ঘটে, যার আর বি হচ্ছে সংকোচনের ফলে ফাটলের সৃষ্টি হয় এবং ফাটল বরাবর শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনের লক্ষ্য করা যায়। তো এখান থেকে ক নম্বর প্রশ্নটা, এই স্থানটি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। বি স্থান সৃষ্টিতে শিলাখণ্ডের অবস্থান কয় ধরনের পরিবর্তন দেখা যায় চিত্র সহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন ভালো মতো পড়বা। যদি কপাল ভালো থাকে অবশ্যই প্রশ্ন কমন আসবে, কিন্তু এখান থেকে হুবহু আসবে না, এই নিয়মে কমন আসবে ভাইয়া। এটা হচ্ছে যে অন্য অন্য স্কুলের প্রশ্ন, এখন তোমাদের স্কুলের প্রশ্ন অবশ্যই কিন্তু চেঞ্জ হবে, এইভাবে হবে না। বাট এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা তোমরা, প্রশ্নগুলো স্ক্রিনশট নেওয়া এখন। ওকে, ডান। তো আশা করি যারা এখন সাবস্ক্রাইব করো না আমাদের ইউটিউব চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, চেক করবা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই। তোমরা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো জানাই দিও কমেন্টে।